আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কুশি কাটা আরও একটি নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমি মূলত কুশি কাটার যে ব্যাগগুলো তৈরি করে থাকি ওই ব্যাগের নিচের পার্ট করে দেখাবো। তো আশা করি যারা কুশি কাটা আপুরা আছেন, টুকটাক কাজ পারেন, ব্যাগ তৈরি করতে পারেন না, তো আমার এই ভিডিওটা দেখলে আপনিও ইনশাল্লাহ একটি সুন্দর ও চমৎকার ব্যাগ তৈরি করতে পারবেন। তো এই যে আমি ম্যাজিক সার্কেল করে নিচ্ছি, তার ভিতর থেকে চেন করে নিব। তো সিঙ্গেল চেন করে নিব। আপনি চাইলে 9 ইঞ্চি বা 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 13 ইঞ্চি ইঞ্চি টেপ দিয়ে মেপে চেনটা তারপরে ব্যাগ তৈরি করতে পারেন। তো মূলত আমরা যে প্রথমে চেনগুলো করি এই চেনের উপর ডিপেন্ড করে আপনার ব্যাগটা আপনি কত বড় তৈরি করবেন। তো এখানে আমার একটা এই যে আমি আমার আঙ্গুলের ভিতর পাশ থেকে কিন্তু আমি কুশি কাঁটাটা দিয়ে পেঁচ দিয়ে সিঙ্গেল চেনগুলো করতেছি। তো এই সিঙ্গেল চেনটা কিন্তু কম বেশি আমরা সবাই পারি। তো এটা এই যে আমার এখানে কিন্তু একটা মিডিয়াম সাইজের ব্যাগের নিচের পার্ট করা আছে। তো মূলত আমি এই সুতাটা দিয়ে আরও একটি ব্যাগ তৈরি করব। তো এখন সেম এটার মতোই করতেছি, বাট এটার থেকে 2 ইঞ্চি বড় করব। আমার এই ব্যাগটা মিডিয়াম সাইজ হবে। তো এটা একটা ছোট ব্যাগ, ছোট বেবিদের সাইজের। তো এটা থেকে আমি আরও 2 ইঞ্চির মতো বড় করে নিচ্ছি চেনটা। এতো আমার চেন করা শেষ। তো এখন আমি প্রথম চেনটা স্কিপ করব, 2 নাম্বার চেন থেকে কাজ শুরু করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেম এভাবে আমি এখন কিন্তু আর কোনো চেন স্কিপ করব না, বাদ দেব না। প্রত্যেকটা চেনে চেনে আমি কাজ করে যাব। তো এভাবে আমি পুরো চেনের প্রত্যেকটা চেনের ভিতর থেকে কিন্তু কাজ করে তারপরে আপনাদেরকে শেষে যেই লাইনটা আছে আমি ঘুরে যাব, ওইখানে একটু দেখাবো। আপনারা আশা করি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো এবার আমি যদি ভিডিওটা একটু টেনে না দিই তাহলে ভিডিওটা আরও অনেক লং হয়ে যাবে, তখন কারোই দেখতে ভালো লাগবে না। এই যে আমি এখন শেষ পর্যায়ে চলে আসছি। তো এখানে দেখেন, এখানে কিন্তু আমার শেষ চেন করা। তো এখানে একটা জিনিস আপনি ভালো করে ফলো করবেন। এখন কিন্তু আমি একটা সিঙ্গেল চেন করে নিব এখানে উপরের দিকে। এই যে উপরের দিকে সিঙ্গেল একটা চেন করে এখন ঘুরে যাব আমি 3 নাম্বার লাইনের কাজ করার জন্য। সেম এখানে যেহেতু আমি একটা চেন করেছি, এখন এভাবে ঘুরে এটার পাশের চেনে কোনো কাজ হবে না। 2 নাম্বার চেন থেকে আবারও কাজ শুরু করব আমি, যেহেতু উপরে একটা চেন করেছি উপরের দিকে তাই। তো আমাদের এই একটা জিনিস মাথায় রাখতে হবে যে ব্যাগের যে কোনো কিছু লাইন ঘোরানোর সময় একটু চেঞ্জ আর শুরু করার সময় একটু চেঞ্জ। তো এই জিনিসটা মাথায় রাখলে আপনার কাজের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আশা করি। তো সেমভাবে এখন আর আমি কোনো চেন স্কিপ করব না, প্রত্যেকটা চেনের ভিতর থেকে কাজ করে আবারও আপনাদেরকে এই যে শেষের দিকটি দেখিয়ে দিচ্ছি আমি। তো এভাবে মূলত আমরা ব্যাগের নিচের পার্টগুলো তৈরি করে থাকি। তো আসলে চড়াটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি ব্যাগের নিচের পার্টটা কতটুকু চড়া করবেন। তাহলে আপনি এভাবে 4-5 লাইন করে তারপরে 3 কুশ করে ব্যাগের রাউন্ডটা ঘুরিয়ে নেবেন। তাহলে আপনার রাউন্ড শেপের একটা ব্যাগের নিচের অংশ হয়ে যাবে। এই যে এখানেও সেম আমি একটা চেন করে 2 নাম্বার চেন থেকে কাজ শুরু করব। এখন কিন্তু আর কোনো চেন স্কিপ হবে না, প্রত্যেকটা চেনে চেনে কাজ করব। এই যে সেম এভাবেই আমি লাইনটা আরও এখানে 4টা বা 5টা লাইন করে তারপরে আপনাদের মাঝে ফিরে আসছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এটা আমার করা শেষ। এখন আমি ব্যাগের
রাউন্ডের কাজ করতেছি। হুকের মাথায় একটা পেজ করে তারপরে 3 কুশ করে নিচ্ছে দেখুন। এখন এখানে আমি সিঙ্গেল চেন করে নেব। এই তো আমার ব্যাগের কাজটি শেষ, নিচের পার্ট করা শেষ। ইনশাল্লাহ পরের ভিডিওতে আমি ব্যাগের ফুলগুলো কিভাবে তৈরি করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি আমার হাতের কাজ আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজে ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে।